ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধে পুরো মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে পরিণত হয়েছে। অন্যায্য হামলার প্রতিশোধ নিতে অঞ্চলটিতে অবস্থিত মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে পুরোদমে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। তবে এবার ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শহর ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলার পরিকল্পনা করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো। এই তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে সতর্কতা জারি করেছে সংস্থাটি। 11 মার্চ মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ এক প্রতিবেদনে বিস্ফোরক এই খবর জানায়। FBI এর নথি পর্যালোচনা করে এবিসি নিউজ জানিয়েছে 2026 সালের ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই ইরান আমেরিকার পশ্চিম উপকূল লক্ষ্য করে ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে দাবি করা হচ্ছে। চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে এবার তেমন হামলার সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী সমুদ্রের কোনো একটি অজ্ঞাত জাহাজ থেকে ড্রোনগুলো ক্যালিফোর্নিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। যদিও হামলার নির্দিষ্ট সময় বা লক্ষ্যবস্তু সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে মার্কিন ভূখণ্ডে ইরানের এই সারপ্রাইজ অ্যাটাক পরিকল্পনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। তবে লস অ্যাঞ্জেলেস FBI অফিস বা হোয়াইট হাউস কারো কাছ থেকেই এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে পারেনি এবিসি নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা মেক্সিকান মাদক চক্রগুলোর ড্রোনের ক্রমবর্ধমান ব্যবহার এবং মেক্সিকো সীমান্তের কাছে মার্কিন বাহিনীর ওপর এই প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন। 2025 সালের সেপ্টেম্বরের একটি বুলেটিন অনুসারে একটি অসমর্থিত রিপোর্টে বলা হয়েছিল যে মেক্সিকান কার্টেল নেতারা মার্কিন মেক্সিকো সীমান্তে মার্কিন আইন প্রয়োগকারী এবং সামরিক কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহারের অনুমতি দিয়েছে। এদিকে সার্বিক প্রেক্ষাপটে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের অফিস জানিয়েছে তারা স্থানীয় ও ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে কমিউনিটি সুরক্ষায় কাজ করছে। লস অ্যাঞ্জেলেস শেরিফ বিভাগও বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে তাদের প্রস্তুতি জোরদার করেছে এবং উপাসনালয় সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল বৃদ্ধি করেছে। এদিকে এরই মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছে। তিনি আরও বলেন, দেশটিতে আরও বেশি মার্কিন হামলা চালানো হলে তাদের পক্ষে পুনর্গঠন করা প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে। 11 মার্চ ওয়াশিংটনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরান প্রায় খাদের কিনারায় পৌঁছে গেছে। আমরা তেহরানের এমন কিছু অংশ এবং অন্যান্য স্থানে আঘাত হানতে পারি যা ধ্বংস হলে তাদের পক্ষে দেশটি পুনর্গঠন করা প্রায় অসম্ভব হবে, যদিও আমরা তা চাই না। মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র এখন সমুদ্র প্রণালীগুলোর দিকে খুবই কড়া নজর দেবে। তিনি বলেন, আমরা ওই দেশটির আকাশ সীমার উপর দিয়ে নির্বিঘ্নে বিচরণ করছি, আর এখন আমরা সমুদ্র প্রণালীগুলোর দিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নজর দেব। কবে নাগাদ যুদ্ধ শেষ হতে পারে এমন প্রশ্নের জবাবে সংবাদ মাধ্যম এক্সিওসকে ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগির শেষ হতে পারে, কারণ সেখানে হামলার জন্য প্রায় কিছুই অবশিষ্ট নেই। ট্রাম্প বলেন, আমি যখনই চাইব যুদ্ধ তখনই শেষ হবে। এর আগেও মার্কিন প্রেসিডেন্ট কয়েকবার বলেছেন যুদ্ধ শিগগিরই শেষ হবে, তবে ওয়াশিংটন এখনও সামরিক অভিযান শেষ করার কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেনি। এছাড়া যুক্তরাষ্ট্র একতরফাভাবে যুদ্ধবিরতির ঘোষণা দিলে তেহরান তা মেনে নেবে না বলেই মনে করা হচ্ছে।